প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন। তো আজকে আমরা আসলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে। এখানে খরা জাল দিয়ে বা অন্যান্য বিভিন্ন পদ্ধতি দিয়ে কিভাবে মাছ মারা হয়, তো আজকে আমি আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো। ব্রহ্মপুত্র নদীর পাড়ে চান্দডিঙ্গা পাহাড়, এটা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার এরকম একটা মনোমোহা দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা। তো এখানে দেখাবো কিভাবে মানুষ, এই জায়গার মানুষ মাছ মারে, জীবন যাপন করে। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো। তো আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একদম দয়া করে জানাবেন। তো সাথে থাকুন, আজকের ভিডিওটা একদম মজাদার হতে চলেছে। দেখেন, একজন ব্যক্তি এখানে মাছ মারতেছে খরা জাল দিয়ে। আমার সাথে আসছে আমার ছোট ভাই। এই দেখেন, একদম খুবই মনোমোহা একটা দৃশ্য দেখানোর জায়গা। দেখেন, একটা মঠ। যখন ভারত ব্রিটিশরা শাসন করতো তখন এই জায়গা দিয়ে অনেক জাহাজ যাইতো আর কি। তো জাহাজ এই জায়গাতে অনেক দুর্ঘটনা হয়েছিল, মানুষের মুখে শোনা। তো যার জন্য এখানে একটা সিগন্যাল লাইট লাগানো ছিল। তো দেখেন, খরা জাল দিয়ে কিভাবে মাছ মারে আপনাদেরকে দেখাবো। কাকা, কি মাছ মারেন গো? বরেলি? আর অন্য কিবা কিবি মাছ ওঠে না নাই? আমাদেরকে জালটা উঠানো পর্যন্ত ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, দেখি কি রকম মাছ ওঠে। আমি সরাসরি দেখাতেছি একদম নদীর কিনারা থেকে, ব্রহ্মপুত্রর পারে কি মাছ ওঠে দেখাবো। এই দেখেন, বৈরালি মাছ উঠছে। মাছ থোয়ার জায়গাটা কিন্তু বহুত ভালো লাগছে আর কি। মাছ এই জায়গাতে তুলে একদম মরার কোনো চান্সই নাই। এই দেখেন, আরো অনেক মানুষ নৌকা দিয়ে মাছ মারতেছে দেখা যাইতেছে। এই জায়গার প্রায় 70% মানুষই মাছ মেরে জীবনযাপন করে। দেখেন, ওই একটা নৌকা দেখতে পারতেছেন, দেখা যাইতেছে। এটা মূলত ইলিশ মাছ ধরতেছে জাল দিয়ে। এই দেখেন, একদম ব্রহ্মপুত্র নদীর সাথেই চান্দডিঙ্গা পাহাড়। চান্দডিঙ্গা পাহাড়ের বহুত বড় একটা বিশেষত্ব আছে, আপনারা জানেন যারা ইতিহাস গার্ডেন। বেহুলা লক্ষিন্দরের যে ঐতিহাসিক কাহিনী এই চান্দডিঙ্গা পাহাড়ের সাথে জড়িত। এই দেখেন, বালুর চরে কি জাল শুকিয়ে দেওয়া হয়েছে, এগুলা মই জাল বলে আমাদের আঞ্চলিক ভাষাতে। এই দেখেন, নৌকা নিয়ে আসছে কাকা। এই কাকার জাল ধরার সিস্টেম দেখেন। রোদটা এই সাইড থেকে আসার জন্য আমি ভিডিওটা ভালো কোয়ালিটি হচ্ছে না আর কি, কোয়ালিটি ভালো হইতেছে না। যাই হোক, আরও একটা টান দিছে দেখি। সারাদিনে কতটুক মাছ মারা যায় তাও? বর্তমান এই বরেলি মাছের কেজির দাম কত করে?
350 দর্শক, সারাদিনে 3-4 কেজি মারা যায়, তারপরে ধরেন 1 কেজি করে 350-400 এরকম করে আর কি বর্তমান রেটটা বেশি আছে, কিন্তু ব্যাপারী আর কি এই রেটে নেয়। তারপরে বাজারে যদি আপনি কিনতে যান 700-800 টাকা কেজি এরকম করে রেট। আপনাদের ওখানে কীরকম রেট অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, 150 টাকা পোয়া। আচ্ছা, এই মাছ তো বহু দূরে দূরে যায় না? বর্তমান রোজার দিন না, এই মাছগুলা তো অ্যাকচুয়ালি বেশি দূরে নেওয়া যায় না আর কি, বরেলি মাছ না। হ্যাঁ হ্যাঁ, চাহিদা বেশি আর কি বর্তমান রোজার দিন সবে আর কি। নদীর মাছের টানটা একটু বেশি না, মানে এটা স্বাদটাই বেশি যায় ব্রহ্মপুত্রের নদীর। জাল তোলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখি এবার কি রকম মাছ ওঠে। আমরা একটু সামনের সাইড দিয়ে দেখানোর চেষ্টা করব। আমি দুঃখিত, আমার ক্যামেরার স্ট্যান্ডটা একটু লড়সড় করে, যার জন্য কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে। এই সাইড থেকে দেখাই, একদম মঠটা কিন্তু একদম এরকম লাগতেছে নদীর মাঝখানে যেরকম ভাইসা রয়েছে এরকম লাগতেছে আর কি। দেখেন সামনে থেকে। জাল তোলা পর্যন্ত অপেক্ষা করি, এবার আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই মাছগুলো খুব চালাক আর কি, একদম একটু টের পাইলেই জায়গা না। হ্যাঁ, এই নৌকাটা থাকার জন্য আর কি মাছ একটু কম উঠতেছে, মানে খুব চালাক আর কি মাছগুলা। মানুষের অল্প টের পাইলে মানে বাইরে হয়ে যায়। এবার ওঠে নাই, খুব কম উঠছে আর কি। খুব দামি মাছ এগুলা একদম। থাকেন কাকা। তো ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম কীরকম লাগলো। তো দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে বলবেন কী ধরনের ভিডিও চান, আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।